হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির যুগে সবাই তাকে সম্মান করত। একদিন এক বৃদ্ধা মহিলা তার ছেলেকে নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির কাছে হাজির হলেন এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহিকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমার ছেলে আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে অনুসরণ করতে চায়। আপনি কি আমার ছেলেকে আপনার শিক্ষায় শিক্ষিত করবেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি রাজি হয়ে গেলেন এবং বললেন, তুমি তোমার ছেলেকে আমার কাছে রেখে যাও, আমি তাকে পূর্ণ আলেমে পদার্পণ করাবো। তারপর তিনি ছেলেটির আলেমের শিক্ষার ব্যবস্থা করলেন। একজন আল্লাহর প্রিয় বান্দা হতে হলে প্রথমে আপনাকে সকল আরামায়েশ, সকল ঐশ্বর্য, চাহিদা, আশা আকাঙ্ক্ষা সবকিছু ত্যাগ করতে হবে। তিনি ওই ছেলেকে খাদ্য হিসেবে 3 বেলা শুধু শুকনো রুটি দিতেন। প্রতিদিন রুটি খেতে খেতে ছেলেটির শরীরের শক্তি দিনে দিনে হ্রাস পেতে থাকলো এবং অনেক শুকিয়ে গেল। কিছুদিন পর যখন তার মা তার সাথে দেখা করতে এলো, সে দেখলো ছেলেটি শুধু রুটি খাচ্ছে। এই অবস্থা দেখে ছেলের মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির কাছে গেলেন। এরপর দেখতে পেলেন তিনি মুরগির মাংস খাচ্ছেন এবং হাড়গুলো পাশে রাখা একটি বাটিতে পড়ে আছে। তখন ওই মহিলাটি রাগান্বিত স্বরে বললেন, আমার ছেলেকে আপনি শুকনো রুটি খাওয়াচ্ছেন আর আপনি সুস্বাদু খাবার খাচ্ছেন, এটি কোন ধরনের ন্যায় বিচার হলো? আপনি তো ন্যায় বিচারক, তাহলে আমার ছেলের সাথে আপনি কেন এমন করছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তখন কিছু না বলে মুরগিটিকে হুকুম দিলেন, হে চূর্ণ বিচূর্ণ হাড়, পুনরায় মুরগিতে পরিণত হয়ে যাও। তখন সাথে সাথে হাড়গুলো একত্রিত হয়ে একটি পূর্ণ মুরগিতে পরিণত হলো। এই অলৌকিক ঘটনা দেখে মহিলাটি অবাক হয়ে গেলেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বললেন, আমি সকল জিনিসের মায়া ত্যাগ করে আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি। আপনি আপনার ছেলেকে আল্লাহর প্রিয় বান্দা তৈরি করতে বলেছেন, কিন্তু তার জন্য তাকে প্রথমে সবকিছুর মায়া ত্যাগ করতে হবে। যখন সে আল্লাহর সান্নিধ্য পেয়ে যাবে, তখন সে তার ইচ্ছামতো সবকিছু করতে পারবে এবং খেতে পারবে। আর আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য প্রথমে তাকে ত্যাগ স্বীকার করতে হবে। মহিলাটি তার কথায় লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির মাকাম কোথায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তার অনেক কারিশমার কথা লোকমুখে এবং কিতাবসমূহে উল্লেখ রয়েছে। তার যুগের মানুষেরা সবসময় তার কথা শুনে চলতেন। যুগে যুগে মানুষকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা ওলিয়া উলিয়াদেরকে পাঠিয়েছেন এবং তারা ইসলামের নাম প্রতিষ্ঠা করে গিয়েছেন। অন্য একটি ঘটনা, হযরত হাবিব আজমি রহমতুল্লাহির স্ত্রী ছিলেন অনেক রুক্ষ স্বভাবের। একদিন তিনি স্বামীকে বললেন, আল্লাহ পাক যদি তোমাকে কিছু দান না করেন, তাহলে এমন মানুষের মজুরি করো যিনি তোমাকে উত্তম বিনিময় দান করবেন। হযরত আজমি রাদিয়াল্লাহু স্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে নীরবে এক জঙ্গলে চলে গেলেন। সারাদিন সেখানে ইবাদত বন্দী করে সন্ধ্যায় ফিরে আসলেন। স্ত্রী কর্কশ স্বরে জিজ্ঞেস করলেন, তোমার মজুরি কোথায়? তিনি বললেন, আমি যে মনিবের কাজ করি তিনি বড়ই দাতা এবং দয়ালু, তার নিকট পারিশ্রমিক চাইতে আমার লজ্জাবোধ হয়। এভাবে কয়েকদিন কেটে গেল। প্রতিদিনই তিনি স্ত্রীকে একই উত্তর দিতেন। এভাবে কিছুদিন যাওয়ার পর স্ত্রী অতিষ্ঠ হয়ে একদিন বললেন, আজ তুমি কাজের বিনিময়ে অবশ্যই কিছু নিয়ে ঘরে ফিরবে, অন্যথায় ওই মনিবকে ত্যাগ করে এমন এক মনিবের কাজ করবে যিনি নিয়মিত শ্রমের বিনিময় দিবেন। সুতরাং তিনি ওয়াদা করলেন যে আজ অবশ্যই বিনিময় নিয়ে আসবেন। কিন্তু আজও সারাদিন জঙ্গলে ইবাদত করে সন্ধ্যায় খালি হাতে ঘরে ফিরে আসলেন। ফিরতি পথে ভাবতে লাগলেন, স্ত্রী যখন দেখবেন আজও শূন্য হাতে ঘরে ফিরছি, বিনিময়ে কিছুই পাওয়া যায়নি, তখন তাকে কি উত্তর দিব? কি বলে তাকে সান্ত্বনা দিব? মনে মনে এসব চিন্তা করে অস্থির হয়ে পড়লেন। অবশেষে কম্পমান পক্ষে যখন বাসায় ফিরে আসলেন, তখন তিনি দেখতে পেলেন রান্নাঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। ঘরে আসন পেতে দস্তরখানা বিছানো হয়েছে এবং স্ত্রী খুশি মনে এঘর ওঘর ছোটাছুটি করছে। স্বামীকে দেখা মাত্র তিনি বলে উঠলেন, আসলে তোমার মনিব কৃপণ নয়, তিনি মন খুলেই তোমার জন্য পারিশ্রমিক পাঠিয়েছেন। তোমার মনিবের সেই লোক আমাকে বলে গিয়েছে যে হাবিবকে বলবে যেন সে বেশি বেশি ইবাদত করতে থাকে। তার মনিব বিনিময় দিতে কখনো বিলম্ব
বা কৃপণতা করেন না। অতঃপর স্ত্রী তাকে কয়েকটি টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে বললেন, এই টাকার বান্ডিল সে তোমার জন্য রেখে গিয়েছে। এটা দেখে হাবিব আজমি রহমতুল্লাহি বলে উঠলেন যে মহান জাতের কুদরতি হাতে গোটা আসমান ও জমিনের ধন ভাণ্ডার তিনি বিনিময় হিসেবে পাঠিয়েছেন। একথা শুনে তার স্ত্রী নিজের অতীত অপরাধের জন্য তওবা করে বললেন, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না। সুবহানাল্লাহ।